হ্যালো বন্ধুরা, তো আজকে এই যে দেখো বোয়াল মাছের এই সবজিটা বানালাম। কি করে বানালাম দেখো তোমরা। বোয়াল মাছটারে এখন নিমক দেব, মানে নিমক দিলে সুন্দর একদম পিছলা পিছলা উপরে যে পিছলা থাকে বলের, তো পিছলাটা যাবো আর কি। পুরো একদম নিমক দিয়ে এরকম করে পুরো ঘষে নিয়ে একদম ক্লিন করে হলাবো, সুন্দর করে চাপা করে দিব। তো তোমরা দেখতে থাকো, দেখাচ্ছি। তো ফাইনালি এই যে বন্ধুরা দেখো, মাছ কাইটে ধুয়ে একদম চিকচিকা করে ধুয়ে কাইটে একদম ধুয়ে চিকচিকা করে রাখছি। এখন এই যে বানাবো, সুন্দর করে ফ্রাই করবো হলুদ আর লবণ মিশিয়ে, তারপরে সবজি বানাবো। তো এই যে মাছ নিলাম বন্ধুরা, এখন এখানে দিয়ে দিচ্ছি যে হলুদ আর দিয়েছি লবণ। এখন সুন্দর করে দুইটা মিক্স করে নেই, তোমরা দেখতে থাকো। তো এখানে যে তেল বসাই দিছি অলরেডি, গরম হয়ে গেছে তেল। একটা একটা করে মাছ ছেড়ে দিব, কিন্তু মাছটা একদম সাবধানে দিতে হইব আগে দূরে থেকে। পুরো একদম তেল লাগবে হাতের মধ্যে, মাছগুলো ভালো আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আমিনাস কিচেন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখতেই পাচ্ছো আমি যে বেগুন দিয়ে আর টমেটো দিয়ে আজকে মাছটা বানাবো, বোয়াল মাছটা। তো আমি যে মাছটা মানে ফ্রাই করেছি, ভেজেছি, সেই কড়াইতেই সুন্দর করে সবজি দিয়ে দিলাম, কষিয়ে নিব ভালো করে। আর তোমরা সবাই কেমন আছো? সবাইকে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবাই সুস্থ থাকো, দোয়া করি। তো তোমরা আমার এই কিচেন চ্যানেলটিকে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকেও তোমরা, এটাই তোমাদের কাছে আমার আশা। তো আমার ভিডিওটি কেমন হয়েছে অল্প আমাকে জানাবে। সুন্দর করে দেখো কষিয়ে নিচ্ছি, তারপরে ঢাকা দিয়ে দিলাম আবারও, তারপরে যে পানি দিয়ে দিলাম। এখন তো অলরেডি সবজি হয়েই গেছে, পানি দিয়ে দিলাম সুন্দর করে, অল্প ঢাকা মেরে দিয়ে দিব। তারপরে কাঁচামরিচ সাইডটা দিয়ে দিলাম, জিরা গুঁড়ি অল্প দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব অল্প ধনিয়া পাত কুচি করে দিয়ে দিব। তো সবজি অলরেডি হয়ে গেছে, ধনিয়া পাতের কুচি করে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। তো আমার রান্নাবান্না এখানে শেষ করে দিলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ভালো থাকো, সুস্থ থাকো।